করি যাহা মুশতাক ফয়েজি কারণে কারণে এই নামটা জানে না বাংলা ভাষাভাষী এমন মানুষ খুব কমই আছে, ঠিক কিনা কন? এই দুঃখে গেছিলাম সৌদি আরব, এবার গেছিলাম হজে। আমি মনে করেছি বাংলাদেশে তো মাস্ক লাগাই আর ওনাকে খালি বুরখা গাউদনের বাহির হয়েছে, ফলাফাইন দেখলে ডাক দেয়, কি কইয়া এটা কন যেত। গেলাম সৌদি আরব, হজ করতাম, গেছি মিসফালা দিয়া রাস্তায় দিয়ে হাঁটতেছি। এখন মক্কা শরীফের ছোট ছোট বাচ্চারা, সৌদি আরবের বাচ্চা, আরবিতে কথা কয়। আমার তো আসছি নাসিনারি কথা, দেখি যে বাচ্চাগুলো মারে বাবারে হাতে দুটা টাইম আনছে। তাই মনে করছি কি দেখাবে আল্লাহ জানে, কিছু বোধহয় দেখাবে। ও মা আমার কাছে আন না আঙ্গুল দিয়ে সেটা ফলাফেনে দেখায় মুরব্বী। আমি কই বেড়া তোরার দুঃখে এখন পর্যন্ত আইও থাকতাম পারলাম না। এক কথা কইয়া কি বিপদে পড়ছিলাম, কথা কইতাম 5 বছর আগে ফলাফেন এটা লাগাই দিছে এই 5ই আগস্টের পরে। মার হাবা কয় না রে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন একজন নবী নাই যেই জমানায় যেই নবীকে পাঠানো হয়েছে সকল নবীকে স্পেশাল একটা কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা আল্লাহ দান করেছেন। একজন নবীও পাবেন না যাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, মুআজিজা দান করেন নাই। বলেন সুবহানাল্লাহ। একটু চুপ করাই দিতে হবে, ওই পার্শ্বে বাচ্চারা আওয়াজ করে। তোমরা যারা কথা বলতেছো একেবারে চুপ। তাই বাচ্চারা ভাই ওইদিকে কি ছাদের উপরে আওয়াজ করে না? কোথায় একটু দেখেন, জায়গাটা হয়ে গেছে ছোট, মানুষ হয়ে গেছে বেশি, তো ইচ্ছে করলে সমুদ্র তো আর বোতলে ভরা যাবে না। আপনারা তো জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন মাহফিলকে, আর আপনাদেরও অভ্যাস খারাপ। দাওয়াত পাইলে ঘর পিছু একজনে আইলেই হয়, বাকি ভাইও আইসে, বাকি ভাইয়ের ফুতেরও রয়েছে, তো মানুষ কম হইব কেমনে? ঘর পিছু একজন আইলেও তো বোঝা গেল যে আমরা আসি। একেবারে সুইটটা সেটটা নায়নাথপুর বেড়িয়া লইয়া ইয়া হাজির, তো মানুষ তো বাড়বেই। আপনি উঠছেন কেন? এই যে ভাই এদিকে আসেন, আপনি যেখান থেকে গেছেন ওইখানে আসেন। উনি মনে করছে অন্য হুজুর, আমাদের হুজুর চিনছে না কোন হুজুরের মাহফিলে। সিফা দিয়া বইয়া থাক, উডনের চিন্তাও করে না, নিয়ত ভাঙ্গালাম, পরে কাফারা দিয়া লাইবেন না। সুন্দর করে বল, আপনি কি মনে করছেন আবার উঠতে যেতেন পারবেন? এটা হে মাহফিল না, এটা ভালো করে আরাম করে আমার দিকে ঘুরে বসেন, আসন পাইতে বসেন। আমিন কন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার করি আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো তো মারাত্মক বিরক্ত করবে মনে হচ্ছে, এই যে এসে দাঁড়াই দিচ্ছে। আপনি একটু খেয়াল রাখেন একটা বাচ্চাও যেন কোনো শব্দ না করে। যে আমিন বলেন। আমি বলছিলাম যে মানুষকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন। এই নবী অসংখ্য, আমরা যদিও বলি 1,24,000, মতান্তরে 2,24,000, এর অতিরিক্ত অধিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। কারণ নবী যদি অন্য 10 জন মানুষের মতো হন তাইলে তো ওনার কথা সবাই শুনবে না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম চরিত্র, সুন্দর চেহারা, বংশমর্যাদা, পদ পদবী সব দিক বিবেচনায় ওই জমানার যিনি নবী তাকে করেছেন অনন্য, সবার উপরে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখি একটু কারে আল্লাহ কি দিল। যেমন আদমু সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ গায় না? এক একজন নবীকে এক একটা অনন্য বৈশিষ্ট্য দিলেন। প্রশ্ন জাগে, সবাইরে সব দিলেন, আমার নবীকে আমার আল্লাহ কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? 3টা অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন যেটা কোনো নবীকে আল্লাহ দান করেন নাই।
আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ কয় না? আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আমার নবী ইমামুল মুরসালিন, এটার প্রমাণ আছে নাকি নাই? খাতামুন নবিয়্যিন, প্রমাণ আছে নাকি নাই? রাহমাতুল লিল আলামিন, প্রমাণ আছে নাকি নাই? আমার নবী অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত, অনন্য গুণে তিনি গুণান্বিত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি যদি জানতে চান, ইউসুফ নবীর আল্লাহ দিলেন সুন্দর চেহারা, দাউদ নবীকে দিলেন আল্লাহ সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবেইন, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, সলফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, আমার নবীর বৈশিষ্ট্য জানতে চাও? তাইলে শুনে যাও ও মুসলমান। আদম থেকে ঈসা 1,24,000 বলো অথবা 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সবাই মিলে যা আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? ইকবাল ভাই কথা কন্যা কবে থেকে মনে করছে নির্বাচন আইলে বেশি কোন লাগবো, এখন কয়দিন বন্ধ করতে আছে। আর এখন থেকে অভ্যাস করেন তো না কইতেন, দেখেন না কইতে আছে উনি। হ্যাঁ, এই যে মামুন ভাই তো বলতে আছে, আপনিও কইয়া আমিন কন। মঞ্চে যারা আছেন তারারও জুড়ে বলতে হবে। আমি কিন্তু অনেক মাহফিলের ভিতরে মঞ্চের তারারে নামাইয়া নিচেতে কই না তুলছি, এরকম অনেক হয়েছে ঘটনা আমার জীবনে। আজকে বোধহয় লক্ষণ হেই দিয়ে ধরছে। আপনারা থাকবেন কি থাকবেন না, এটা আপনাদের আওয়াজের উপরে নির্ভর করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মামুন ভাই কইছে ডরে নামাই নি দেয় তো তো কইয়েন, অসুবিধা নাই, ডরে কইয়েন। সবাই কর আমিন জোরে। সবাই মিলে যা আমার নবীজি একাই, তাইলে কি মর্যাদা কম না বেশি? সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শোনো, আমার নবী কেমন নবী? আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে বেশি মর্যাদা যার, তিনি আর কেউ না, তিনি আমার নবী, তোমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় আল্লাহ যেমন করে তুলে ধরেছেন, তেমন করে নবীজির পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ যদি জানতে চায় বান্দারা, ও সিদ্ধিরগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, ঢাকার উপকণ্ঠের মানুষ, তোমরা বলো দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলি মাওলা রাব্বে কারিম। আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা সব সময় আপনাকে জানিয়ে দেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আল্লাহর ব্যাপারে ধারণা হচ্ছে, আল্লাহ আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য, আপনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন না? রব আল্লাহ। আপনি যদি বলেন যে হুজুর রব মানে কি, আমি আপনাকে প্রতিটা শব্দের একটা করে অর্থ বলে দিতে পারবো। যেমন আপনি যদি বলেন রাজ্জাক, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি বলেন খালেক, আমি বলবো সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালিক, আমি বলবো রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান, আমি বলবো দয়াময়। আপনি যদি বলেন রহিম, আমি বলবো করুণাময়। একটার পর একটা বলে যেতে পারবো। আপনি যদি বলেন ওয়াদুদ, আমি বলবো প্রেমময়।
কিন্তু আপনি যদি বলেন রব কারে কয়, এক শব্দ বলে দিন দেখি, আমি বলবো আমি না, শুধু পৃথিবী সৃষ্টির পর থেকে যত আরবি ভাষাবিদ এই দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন, যত লোগাত অভিধান সৃষ্টি হয়েছে, কোথাও এক শব্দে রবের অর্থ বলা যায় না। মিনিমাম 5টা লাইন লাগে রব কারে কয় বোঝানোর জন্য। যিনি আমার আল্লাহ তিনি হইলেন রব। এই রব বলতে কি বোঝায়, আমি 5টা লাইন লাগবে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন আর লাইনগুলো মিলিয়ে নেবেন। রব কারে কয়, 1 নম্বরে বান্দার যা দরকার। বান্দা মানি কারা? আমরা। ওকে ফাইন, বান্দা মানি আমরা। আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। আপনি কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু 5টা লাইন বলছি। আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার, খুব মনোযোগ। আপনার যা দরকার আপনি নিজেও জানেন না কি দরকার। আপনার দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো যিনি আপনাকে দান করেন, তো বান্দার যা দরকার, দরকারি জিনিসটা চাওয়ার আগে পরিমাণ মতো সময় মতো যিনি দান করে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। যে আপনি যদি বলেন যে হুজুর এতক্ষণ যে রব বুঝাইলেন, একটা উদাহরণ দেন দেখি, আমার কি দরকার আমি জানি না এমন কোনো জিনিস আছে নাকি? আছে। আপনি জানেন না আপনার দরকার, কিন্তু জানেন কে? আপনার আব্বা, আপনার আম্মা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেটেল ম্যারেজ। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, আপনাদেরকে, আপনার আব্বাকে আপনার আম্মাকে মধুর বাসরে দিয়ে দেওয়া হলো। আপনার আব্বা আপনার আম্মা যখন বাসর ঘরে মধুর মিলনে লিপ্ত হলো, মেডিকেল সায়েন্স বলে পিতার পিঠ থেকে, মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই 2 ফোঁটা পানির ভিতরে পিতার পানিতে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর মিলন যখন হয়, ফোঁটা পানি রক্ত হয়ে যায়, তখন আপনার মায়ের রেহেমের মুখটা খোলা থাকে, একটা জীবাণুর লাফ দিয়ে ভিতরে ঢুকে যায়, সাথে সাথে আল্লাহর কুদরতে ওই কি বলে ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ, তার মুখটা বন্ধ হয়ে যায়। 2 ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন ভিতরে ঢুকে, বাকিগুলো বাইরে থেকে ওই ভিতরের জীবাণুটাকে ভয় দেখায়, চোখ রাঙ্গায়, ঘুষি মারতে যায়, মারতে যায়, লাথি মারতে যায়, কিন্তু ভিতরে ঢুকার ক্ষমতা নাই। কয়েকদিন ছুটোছুটি করার পরে তারপরে আবার ওরা মরে যায়। ওই যুদ্ধ করে আপনার জীবনটা গেছে বলেই আপনি দুনিয়াতে মানুষ হয়ে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যুদ্ধ শুরু করছেন সেই মায়ের রেহেমের ভিতরে, অনেকগুলো জীবনের সাথে যুদ্ধ কইরা, ধাক্কাধাক্কি কইরা আপনি ফার্স্ট হইছেন। আপনি ভিতরে ঢুকতে পারছেন বইলা আপনি আজকে মামুন হইছেন, আপনি আজকে ইকবাল হইছেন, আমি মোশতাক ফৈজি হয়েছি, আবার মাসুম হয়েছে, আমার নাজমুল হয়েছে। কি করে? যুদ্ধ করে মায়ের গর্ভের ভিতরে। মুসলমান, আবার ফোঁটা রক্ত, ফোঁটা পানি, ফোঁটা রক্ত হয়ে গেল, ফোঁটা রক্ত গোশতের টুকরা হয়ে গেল, গোশতের টুকরা প্রলম্বিত হলো, তিল 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 করে বড় হলো, নাক হলো, মুখ হলো, চোখ হলো, কান হলো, হাত হলো, পা হলো। বান্দার খাবারের দরকার। আপনি এখন পেটের ভেতরে আছেন, আপনার এখন খাবারের দরকার। আপনি বড় হচ্ছেন, খাবার ছাড়া কেমনে বড় হবেন? আপনার মা মধুর মিলনে লিপ্ত হয়ে গার্মেন্টসে চাকরি করে অথবা গৃহস্থালী কাজ করে। আপনার বাবা চলে গেছে বিদেশে, আপনি পেটের ভিতরে বড় হচ্ছেন। আপনি খাবেন কি? মায়েরও চিন্তা নাই, বাবারও চিন্তা নাই। বাবা বাবার মতো বিদেশে, মা মায়ের মতো ঘরে। বাবা কত কথা জিজ্ঞেস করে, ঘরের সব খোঁজ খবর নেয়। পেটের ভিতরে আপনি বড় হচ্ছেন, বাবা একবারও জিগায় না পেটের সন্তান আমার খায় কি? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ বলে, বান্দারে তোর খবরের দরকার নাই, তোরা মা বাবা দূরে থাকো, তোমাদের চিন্তার দরকার নাই। বান্দা আমার চিন্তাও আমার ঠিক কিনা? পেটের ভিতরে বান্দা বড় হয় আমার,
খাবারের চিন্তাও আমার। বান্দা নিজেও জানে না কি দরকার, বান্দার মাও জানে না, বান্দার বাবাও জানে না খাবারের যে দরকার, বান্দাও জানে না, বান্দার মা বাবা জানে না। কিন্তু তিনি রব, তিনি সবই জানেন। এখন তিনি কি করবেন? তিনি বান্দার মুখটাকে নিরাপদ রাখতে চান। রক্ত নাপাক জিনিস, মুখ দিয়ে দিলে মুখটা নাপাক হয়ে যাবে। তিনি একটা অভিনব কৌশল অবলম্বন করলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন। সন্তানকে অনুমতি দিলেন, চুষে চুষে মায়ের রক্ত খেয়ে ফেলো, মায়ের রক্ত শূন্য হয়ে যাবে। আল্লাহ কয় বান্দারে, ও বান্দিরা, মায়ের যে ইনটেক রক্তটা আছে, জমানো রক্ত আছে, এটা যেন শেষ হয়ে না যায়। মায়ের বেশি রক্তটা যেটা মাসে মাসে বের হয়ে যায়, ওই মাসিকের রক্তটাকে আমি মায়ের মাসিক বন্ধ করে মায়ের নাভি থেকে সন্তানের নাভির সাথে কানেকশন লাগাইয়া মুখটাকে নিরাপদ রেখে দিলাম। এই মুখের ভিতরে যেন রক্ত না লাগে। এই বান্দা মুখ দিয়া কোরআন পড়বে, মুখ দিয়া আল্লাহর জিকির করবে। এই জন্য আমি মুখটাকে বাঁচাই রাখলাম, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া বান্দার পেটের ভিতরে রক্ত নামক খাবারের ব্যবস্থা করে দিলাম। আপনি কি খুব উপকার করতেছেন মাহফিলের? কে বলছে আপনাকে বসেন? উপকার করতে আপনিও বসেন, আবার বসেন, এখনো বসেন আপনি। কেন আমাকে কথা বলতে হইল? আমিন কন, জোরে কন, আর জোরে। ও মুসলমান, কি আল্লাহ তিনি এমনি এমনি রব হন নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাও জানে না, মাও জানে না বাচ্চা খাবে কি, কিন্তু আল্লাহ ঠিকই চিন্তা করে খাবারের ব্যবস্থা করলেন। একটুক একটা জায়গা, মায়ের একটা থলি মাত্র, এটার ভিতরে কেমনে মুখটাকে নিরাপদ রেখে দিলেন। এই আল্লাহ নিরাপদ রাখলেন যেন আপনার মুখ নাপাক হয়ে না যায়। কারণ এই মুখ দিয়ে মাদানী মাদ্রাসায় মানুষগুলো কোরআন পড়বে, ছেলেরা বুখারি পড়বে, আমার বাচ্চারা, আমার নেতারা জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে। আফসুস হলো জাতির জন্য, মায়ের গর্ভের ভিতরে আল্লাহ মুখে নাপাক লাগতে দেয় নাই। তুমি এখন যৌবনদীপ্ত প্রাণ হইছ, তোমার কয়টা টাকা হইছে যে আল্লাহ এত ছোট্ট জায়গায় তোমার মুখ নাপাক হইতে দিল না? তুমি এখন ইচ্ছাকৃতভাবে তুমি মদ, গাঞ্জা, ইয়াবা খাইয়া তোমার মুখকে নাপাক করে ফেলেছো, ঠিক কিনা? রেহেমের ভিতরে আল্লাহ মুখটাকে নাপাক হতে দিলেন না। আর তুমি এখন যৌবনদীপ্ত প্রাণ, তোমার এখন বুঝ হয়েছে, তুমি এখন জ্ঞানী হয়েছ, সর্বোচ্চ বিদ্যাপীঠ শেষ করে তুমি এখন ফেন্সিডিল খাও, ইয়াব্বা খাও, আঞ্জা দিয়ে তুমি গাঞ্জা খাও, ঠিক কিনা কও? আজব কারবার। আহারে মুসলমান, এই যে লোকটাকে বসাই দেন তো, এই যে ভাই আপনি বসেন, ওনারা বসাই দেন। আহা, কি করছেন আপনি? এটা সর্বনাশ। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ মুখটা পাক পাক বানাইলেন, পাক রেখে দিলেন। এই পাক মুখে আল্লাহর জিকির হবে, পাক মুখে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, সুকুমার বৃত্তি লালন করা হবে। এই মুখ ব্যবহার করে কখনোই আমরা নাপাকের কাছেও যাব না ইনশাআল্লাহ। আজকে জাতি ডিস্ট্রয় হয়ে গেছে, ধ্বংসের একবারে কিনারে দাঁড়িয়ে গেছে। এই যে যুবক বদলে দেবে আবার এই দেশ, যে যুবক সোনার বাংলাদেশ বিনির্মাণ করবে, আমরা দেখেছি 17 বছর ধরে এই যুবকগুলোকে শিক্ষার নামে, প্র্যাকটিক্যাল শিক্ষার নামে চাদর কিভাবে বিছাইতে হয়, আলুর ভর্তা কিভাবে বানাইতে হয়, ব্যাংক কিভাবে লাফাইতে হয়, এইগুলো শিক্ষা দেওয়া হয়েছে আমার প্রাইমারি ইনস্টিটিউশনগুলোতে, ঠিক কিনা বলেন? জাতিকে ধ্বংস করার জন্য যা কিছু আছে সব করা হয়েছে। নেতা এলাকায় এসেছে তো ফেন্সিডিলের দাম বেড়ে গেছে, এমন হয়েছে নাকি হয় নাই? যুবকগুলোর ধ্বংস করার জন্য নেশার দ্রব্যকে একেবারে হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে। আমার যুবক যদি নিস্তেজ করে দেওয়া যায়, নিথর নিস্তব্ধ করে দেওয়া যায়, এ জাতির ভিতরে বেহায়াপনা, এ জাতির ভিতরে ওই কি পাথরের মতো চেপে থাকা একবারে সহজ হবে বলে মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটানো হয়েছে, ঠিক কিনা বলো?
আমরা দেখেছি এই দেশের রাজধানীর রাজপথে আমার যুবকগুলোকে পিটিয়ে হত্যা করে লাশের উপরে নৃত্য করা হয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে এ আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি রব, তিনি তোমাকে বানিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তুমি হচ্ছে আল্লাহর প্রতিনিধি, তুমি হচ্ছে আল্লাহর দেয়া বিধান আল্লাহর জমিনে কায়েম করবে বলেই তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল তিল করে বড় করে তোমাকে সমাজের ভিতরে বিচরণ করার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাঁচিয়ে রেখেছে, বিশৃঙ্খলা করার জন্য না, যার মতো যে চলবে সেটার জন্য না। এই যেমন নিজের ইচ্ছা মতো চলতে না পারে, এই জন্য ১৫০০ বছর আগে যিনি নবীদের নবী, যিনি সবার সেরা নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওনাকে পাঠানো হয়েছে। উনি আসলেন, উনি দেখলেন, উনি জয় করলেন। মক্কায় ১৩ বছর, মদিনায় ১০ বছর, নবুয়ত প্রাপ্ত হলেন ৪০ বছর বয়সে। ৫৩ বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় রইলেন। তাকে যখন বলা হলো নবী কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলে দেন সবাই যেন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে নবী সবাইকে সাফা পাহাড়ের কিনারে ডাকলেন। সাফা পাহাড়ের কিনারে ডেকে দেশের মানুষগুলোকে বললেন, ও দেশের মানুষেরা, আমার বংশবলী, আমার গোষ্ঠী জ্ঞাতি, আমার চাচা ভাইয়ারা, তোমাদের কাছে আমার আবদার, আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে হিংস্র জন্তু জানোয়ার দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবা না? ওরা সমস্বরে চিৎকার করে বলল, বিশ্বাস করবো না মানে কি? তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে কথাটা, তুমি কি কোনোদিন মিথ্যা কথা বলছো নাকি, এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? সিদ্দিরগঞ্জের মানুষের কথা না মক্কার মানুষের কথা? সেই দিন কি মুসলমানের কথা ছিল না কাফেরের কথা ছিল? কাফেরেরা সেদিন নবীকে বলেছিল তুমি কখনো মিথ্যা কথা বলো। এটাই হচ্ছে আফসোস। কাফেরেরা স্বীকৃতি দিয়েছে নবীর ব্যাপারে, তুমি কখনো মিথ্যে কথা কি বলেছ? তোমার কথা স্বীকার করবো না তো কার কথা স্বীকার করব? নবী বললেন যদি তাই হয় কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো দেখি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এখন যদি আমি বলি সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একজন লোক খুঁজে পাওয়া যাবে না বলবে না, আছে এরকম কেউ? সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বলা মানুষগুলোর ভিতরে সুদখুন নাই, ঘুষখুন নাই, মানুষের উপরে নির্যাতন করে নাই, রাস্তায় বসে বসে পুলের উপরে বৈশা, রাস্তার কিনারে বৈশা মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় যেতে চাইলে ওদেরকে ফ্রেজিং করে এমন ছেলে এখানে নাই? সবাই মিলে আপনারা বলে দিলেন লা ইলাহা। আমি ওই দিন চুল কাটাই দেখেছি এক সেলুনের হিন্দু ছেলেটা আমার বলতেছে, হুজুর আপনাদের কলমাটা আমিও মুখস্থ পারি। আমি কি বলো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনারা শিক্ষিত সজ্জন মানুষ, আপনারা বলেন দেখি সেলুনের হিন্দু ছেলেটা কলমা শরীফ যে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সে কি মুসলমান হয়ে গেছে? তো সে মুসলমান হয় নাই, মুখস্থ পারে, কিন্তু আপনি পারার পর আপনি মুসলমান হইলেন কেমনে? সে তো পারে, সেও মুখস্থ পারে, আপনিও পারেন, একরকমই তো। আপনি কেমনে হইলেন? আমাদের মামুন ভাই বলছে বিশ্বাস। বিশ্বাস কারে কয়? আমি বললাম যে আমি এখন এসেছি, আমি নাগাইশের পীর সাহেব মোশতাক ফয়েজি। আমি চিটগং রোডে আসার সময় দেখছি কোনো বাস মানুষ নাই, দুই দিকে ফিরে দুইটা বাঘ বসে রয়েছে, সব পালাই গেছে, বাস টাস পালাইয়া সবাই চলে গেছে। তো যদি আপনি এটা বিশ্বাস করেন যে হ্যাঁ হুজুরের কথা সত্য, তাইলে কি আপনি চিটগং রোড এখন যাবেন? বা কথা কয় না দেখি, যাবেন আপনি? আপনি বলবেন হুজুর নিজে দেখে আসছে বাঘ বৈশা রয়েছে, সুতরাং ভাই প্রয়োজনে ফেয়াইস কালকে আনবো, সংসারে অশান্তি হোক, তারপরে আমি ওইখানে যাইতে পারবো না, হুজুরে নিজে দেখে আসছে বাঘ আছে। বিশ্বাস তো এটাকেই বলে নাকি? কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন, আবার সবাই মিল্লা বলেন চলো তো দেখে আসি বাঘ কই, তাহলে কি এটা বিশ্বাস হইল? তাহলে এই কথাটাই বলতে চাইছিলাম আমি। মামুন ভাই একটু আগাই দিছে, আমরা বিশ্বাস করি, বিশ্বাসের কাজ করি না। কাফেরেরা জানতো, আবু জেহেল জানতো
আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি আবু জেহেলের যে নেতা, তিনি ছিলেন মেম্বার অফ পার্লামেন্টটা, তিনি ছিলেন স্পিকার অফ পার্লামেন্ট। এই স্পিকার অফ পার্লামেন্ট আবু জেহেল জানতো আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা স্বীকার করে নেই, তাইলে আমার নেতাগিরি শেষ। ঠিক কিনা কন? কথা বুঝেন ভাই আমার? এই জন্য তারে বলার পরে আবু জেহেল চুপ মেরে আছে, বলে নাই। আবুল আহাব তার ছিল সুদের ব্যবসা, সে ছিল সুদের বড় কারবারি। এখন নবী যখন বলছেন এই সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবুল আহাব পড়ে না। তো লোকজন জিজ্ঞেস করছে আপনি পড়েন না কেন? ভাই তুমি কি বুঝছো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের ব্যবসা শেষ। তাহলে আবু জেহেল বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ। আবুল আহাব বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার সুদের কারবার শেষ। এখন ওতবা, সাইবা, মুগিরা কেউ আর পড়ে না, মক্কার সবগুলো মানুষ একজনও পড়ে না। ওরা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে দেব দেবীর পূজা শেষ। যারা পূজা দিত, যাদেরকে ধর্মগুরু বলা হয়, ব্রাহ্মণ বলা হয়, পুরোহিত বলা হয়, ওরাও পড়ে না। ওদেরকে জিজ্ঞেস করলো তোমরা পড়ো না কেন? ভাই পূজা তো আমরাই দিই। পূজা দেওয়ার সময় যখন কেউ আসে জিজ্ঞেস করে পূজা দিতে কি লাগবে, তা আমি বলি কলস লাগবে, আমি বলি একটা ধুতি লাগবে, নতুন গামছা লাগবে, এই পাতিল ভর্তি দই লাগবে, খাসি লাগবে, একশরি কলা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি জানো? ধুতি শেষ, কলা শেষ, ছাগল শেষ, আমার পরিবারের আয় রোজগারও শেষ। এখন সুদের কারবারি বুঝে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সুদের কারবার শেষ। আবু জেহেল নেতা বুঝলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার নেতাগিরি শেষ। ওই যারা পুরোহিত ধর্মের পূজারী তারা বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আমার কামাই রোজগার, ধুতি, কলা, ছাগল শেষ। সুতরাং এইভাবে সবাই মিলে যখন বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সেলুনের ফলার মতো ফোরা না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এর সাথে সাথে সবার স্বার্থ জড়িত, স্বার্থের উপরে প্রচণ্ড ধাক্কা আসবে। আমি মুশতাক ফয়েজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, এই দুরুদার নেক আমলি, এই দুরুদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা, আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة من لا إله إلا لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারায়ণগঞ্জ জেলার প্রান্ত সীমায় সিদ্ধিরগঞ্জ ৩ নং ওয়ার্ড যুব কাফেলার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আজ ২৮ সেপ্টেম্বর রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, সকালেও যখন এক পশলা বৃষ্টি কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, এখনও যখন আকাশে মেঘের ঘন ঘটা কর্তৃপক্ষে আতঙ্ক আছে, দ্বিধাগ্রস্ত, কখন আবার বৃষ্টির রিমঝিম বরিশন ধারা শুরু হয়ে যায়। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে দুতুল্য মানতা উপেক্ষা করে আজকের এই আয়োজনে এই রাজধানীর পার্শ্ববর্তী উপকণ্ঠে যিনি আমাদেরকে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানু কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি অধ্যাপক ASM কামরুজ্জামান, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ইতিমধ্যে আপনাদের মাঝে কথা বলেছেন, এই এলাকার মাটি ও মানুষের নেতা অধ্যাপক মামুন মাহমুদ, আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামিক স্কলার, লেখক, গবেষক এবং সমাজসেবক, এই এলাকার মাটি ও মানুষের সাথে যিনি জড়িয়ে আছেন ওতপ্রোতভাবে। আহা, ওরা তো আমাকে ওয়াজ করতে দেবে না। প্রিন্সিপাল ডক্টর ইকবাল হোসেন ভুইয়া, আরও আলোচনা করেছেন হাফিজ মাওলানা, একটু বন্ধ করো,
এটা ধরলা কেন? মাইকটা তো ভালো চলতেছিল, কি করলা ধইরা? হাফিজ মাওলানা আবুল ফাত্তাহ ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ নাসারউদ্দিন, মুফতি মাহমুদুল হাসান, HM নজরুল ইসলাম বিন আমিন, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে এই এলাকার সন্তান সবাইকে আগলে রেখেছেন যিনি অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল বাকি, মৌলানা নজরুল ইসলাম হাজি আব্দুল মান্নান চৌধুরী, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম উপস্থিত আছেন, আমার হৃদয়ের কাছের মানুষ হজরত মৌলানা মাসুম বিল্লাহ মাদানী, মোল্লা নাজমুল হাসান সহ অন্যান্য ওলামাই কেরাম, উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা বদ অভ্যাস আছে, আমি একটু নীরব নিস্তব্ধ না হইলে কথা বলতে পারি না। এই যে উনি এখন কথা কইতেছে না, আমার কথা শেষ। এই যে হ্যাঁ সভাপতি না, কথা বলা যাবে না, মঞ্চে একটা শব্দও করা যাবে না। আপনি মোবাইলটা বন্ধ করেন, একটা শব্দও করা যাবে না। সাইডে যারা আছো, তোমরা যারা মাহফিলের আয়োজক, দয়া করে বন্ধ করাইতে গিয়ে আওয়াজ করা যাবে না। এখানে যে গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে, এগুলো একটুকে বন্ধ করাই দিতে হবে। এই আওয়াজটা সাংঘাতিক বিরক্তকর, প্রয়োজনে রাস্তাটা বন্ধ করে দাও, ওরা ঘুরে অন্য রাস্তা দিয়ে যাবে। এখন কনসার্টের জন্য রাজধানীর রাজপথ বন্ধ করা হয়, জ্যামজট লাগিয়ে দেওয়া হয়, কোরআনের আলোচনার জন্য প্রয়োজনে এলাকাকে বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। নিথর নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো। আমরা যে কথা বলতে পারি সবাই ভুলে যাব একটু মুহূর্তের জন্য। আমরা যে কথা বলতে পারি এই কথাটা আমরা ভুলে যাব সবাই ইনশাআল্লাহ। মঞ্চে যারা আছেন সবাই আমার দিকে একটু ঘুরে বসুন, আমার দিকে। এই যে মামুন ভাই এদিকে, এদিকে ওয়াজ এখানে আপনি চাইয়া রয়েছেন। হ্যাঁ মামুন ভাই মনে করছে সব বোর্ড হ্যাঁ আমি লাইন করে দেবো বল। হ্যাঁ ঘুরে এদিকে, এদিকে আমার দিকে পুরো ঘুরা। বাকি ভাই ঘুরে বসেন, ইঞ্জিনিয়ার সাহেব সবাই এই পাশের ওরাও আমার দিকে ঘুরে বসতে বলছি। আমার দিকে ঘুরে বসেন, সবাই আমার দিকে তাকান। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই আমিন। আমি যেন আর বলা না লাগে যে আপনারা কথা বললেন না, এটা যেন বলা না লাগে। আবার যেখানে বলা দরকার এখানে যেন বলা না লাগে, জুড়ে বলেন। যেখানে বলা দরকার বলবেন, যেখানে পিনপতন নিস্তব্ধতার মাঝে সুন্দর করে পরিবেশ তৈরি করা দরকার তাও করবেন ইনশাআল্লাহ। আমি এটা আশা করতে পারি। তোরা রাস্তা বন্ধ করে মাহফিলে আসতে হবে বলে আমি রায়েরবাগের সম্মেলনকে বারবার ফিরিয়ে দিয়েছি রাস্তার কিনারে, কিন্তু এই পাশটা যেহেতু একটু নিরিবিলি আছে, মেইন রোড থেকে একটু দূরে আছে, এজন্য আমি রাজি হয়েছি। কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম যে মাহফিলের মাঠ আছে নাকি বড়, ওনারা বলেছে বিরাট বড় মাঠ। আমি বুঝি নাই এটাই যে বিরাট বড়, এটা আমার বুঝেছিল না। যাই হোক, লোকজন চলে আসছেন, এখন কিছু করা যাবে না, আমরা একটু সুযোগ করে দেই। আমরা কথা বলবো না, এই যে ইউটিউবার যারা, কথা বলা যাবে না। আমরা সবাই মিলে ঠান্ডা নিথর নিস্তব্ধ হয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। জোরে আরো জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে
যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে সিদ্ধির গুঞ্জার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়। আল্লাহ, ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, তুমি আল্লাহর কোনো মতো নাই। তুমি আল্লাহ যার শুরু নাই শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা
লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু